ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পেস্তা বাদামের বরফি। কিভাবে খুব সহজে পেস্তা বাদামের বরফি বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পেস্তা বাদামের বরফি বানানোর জন্য প্রথমে এখানে 1.5 কাপ পরিমাণে পেস্তা বাদামের গুঁড়া নিয়েছি। এই গুঁড়াগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়েছি। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ঘি। এই ঘিয়ের ভিতরে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া। বাদামের গুঁড়াটা 6 থেকে 7 মিনিট কম জালে ভেজে নিতে হবে। চুলা হাই করে ভাজা যাবে না, তাহলে বাদামটা পুড়ে যাবে। পেস্তা বাদামটাকে একেবারে গুঁড়া করে ফেলিনি, একটু দানা দানা রেখেছি। একটু দানা দানা অবস্থায় বরফি বানালে বরফি খেতে বেশি ভালো লাগে। 7-8 মিনিটের মতো একেবারে লো জালে আমি বাদামটাকে ভেজে নিয়েছি। এই অবস্থায় আমি 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। বাদামটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যদি নাড়াচাড়া বন্ধ করা হয় তাহলে নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। একেবারে কম জালে নাড়াচাড়া করতে করতে আঠালো একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। বরফি বানানোর জন্য মিশ্রণটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা কেমন হয়েছে। এই অবস্থায় আমি চুলা থেকে বরফিটাকে নামিয়ে নিচ্ছি। আমি একটা চপিং বোর্ডের উপরে এটাকে ঢেলে নিলাম। আমি বরফিটা চপিং বোর্ডের উপরে বানাবো। আপনারা কেউ চাইলে এটা বাটির ভিতরেও সেট করে নিতে পারেন। আমি 2 হাত দিয়ে চেপে চারকোনা শেপে এটাকে বানিয়ে নিলাম। এখন আমি আমার পছন্দ অনুযায়ী ছুরি দিয়ে এটাকে শেপ দিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে এটা কাটতে সুবিধা হয়। এটা চারকোনা শেপে এটাকে সেট করে নিলাম। প্রায় আধা ঘন্টা পরে এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন বরফিটা কতটা ভালো হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি একটা বরফি আপনাদেরকে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এই বরফিটা। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।